নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 30 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও করে মোতার পুলিশকে হুঁশিয়ারি। এখানে বলা হচ্ছে, আসারামবাড়িতে মন কি বাত অনুষ্ঠানে তীব্রামতার কর্মীদের আক্রমণের ঘটনায় রাজনৈতিক চাপানুতরে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে খোয়াই মহকুমা জুড়ে। একই সাথে তীব্রামতার নেতৃত্বের সাথে নিচু স্তরের কর্মীদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিশেষ করে আক্রমণকারীরা মোতা দলের নয়, এই মন্তব্যে দলের নেতৃত্বের বক্তব্যে বেজায় ক্ষুব্ধ দলের সাধারণ কর্মী সমর্থকরা। অপরদিকে গত 2 দিনে 3 তীব্রামতা নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র। মঙ্গলবার তীব্রামতা দলের যুব সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে পুলিশের সাথে এক প্রকার ধস্তাধস্তি করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তীব্রামতা দলের যুব সংগঠনের পক্ষ থেকে আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের চাম্পাহাওয়ার চমুনি বাজার থেকে মিছিল করে একদল কর্মী সমর্থকরা চাম্পাহাওয়ার থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। একই সাথে থানাকে ঘেরাও করে। এই নিয়ে রণসজ্জায় সজ্জিত পুলিশ বাহিনীর সাথে ধস্তাধস্তি শুরু হয়। দীর্ঘ সময়ের উত্তেজনাকর পরিস্থিতিতে শেষ পর্যন্ত তীব্রামতার একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসতে সম্মত হয় পুলিশ। তারপরই একটি প্রতিনিধি দল থানায় গিয়ে পুলিশের কাছে ডেপুটেশন দিয়ে গ্রেপ্তার হওয়া 3 জনকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। একই সাথে এই ঘটনার আর কাউকে যেন গ্রেপ্তার না করা হয় সেই বিষয়টি জানিয়েছে। পুলিশ যদি এই ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করে তবে পরিস্থিতি অন্যরকম হবে বলেই এক প্রকার হুমকি দিয়েছে। শরিক 2 দলের লড়াইয়ে কার্যত আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় চূড়ান্ত রাজনৈতিক উত্তেজনা চলছে। তবে পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আগামী দিনে শাসক বিজেপি দলকে আসারামবাড়ি কেন্দ্রে প্রবেশ করা মুশকিল হয়ে দাঁড়াবে। বারবার বিজেপি দল অস্তিত্ব স্থাপনের চেষ্টা করছে আসারামবাড়ি কেন্দ্রে। বারবারই তীব্রামতা দলের নিচু স্তরের কর্মীরা বিজেপি কর্মীদের এক প্রকার লাঠিপেটা করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। শরিক 2 দলের রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বদের যতই মিতালি থাকুক না কেন, নিচু স্তরের তীব্রামতা দলের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। আসারামবাড়ির ঘটনায় 2 দলের শীর্ষ নেতৃত্বদের বক্তব্যে আরও উত্তপ্ত করেছে নিচু স্তরের মতা কর্মী সমর্থকদের। বিজেপি ও মতা দলের শীর্ষ নেতৃত্বরা দাবি জানিয়েছিল, এই ঘটনায় জড়িতদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক। এরই মধ্যে 3 জনকে পুলিশ জালে তুলেছে। এই ঘটনায় খোয়াইয়ের রাজনৈতিক পরিস্থিতিতে বিস্তর পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে আসারামবাড়িতে এই ঘটনায় আর কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। যদি পুলিশ প্রতিশ্রুতি ভঙ্গ করে কাউকে নতুন করে গ্রেপ্তার করে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফলে বিজেপিকে 3 জনের গ্রেপ্তার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আদতে এই ঘটনার আর কোনো সুবিচার হচ্ছে না বলেই রাজনৈতিক মহলের অভিমত। আগামী বছরে এদেশে ভোট হওয়ার সম্ভাবনায় বিজেপি দলও তীব্রামতাকে আর গাঁথবে না, নয়তো পাহাড়ে অবশিষ্ট অস্তিত্ব হারাতে হবে বলেই মনে করছে রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহল। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।